করে যেতে চাই হাকিমের কাছে। হাকিম, বান্দরবনের কি অবস্থা? শরীফ, আসলে বানের পানি নেমেছে আজকে প্রায় ৩ দিন। এই ৩ দিন যাবত আমরা দেখেছি মানুষকে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি তারা চালিয়ে যাচ্ছে। তবে বান্দরবান শহর থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছিল, প্রত্যেকটি এলাকায় আসলে সময়ের সাথে সাথে দৃশ্যমান হচ্ছে কত চিহ্নগুলো আমরা লক্ষ্য করেছি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি শহরের আর্মি পাড়া, এই এলাকাতে আসলে বিভিন্ন সময় যে বন্যায় কবলিত হয়েছে বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ময়লা আবর্জনা সবগুলো একটা স্তূপ তৈরি হয়েছে এখন, যার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, পাশাপাশি পানিবাহিত এবং পরিবেশগত বিভিন্ন রোগ ব্যাধিতে শিকার হচ্ছে এখানে স্থানীয়। আমরা কথা বলেছি বেশ কিছু মানুষের সাথে, তারা যেটি বলছে এই এলাকা সহ বান্দরবানের বিভিন্ন এলাকা আসলে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে সেখানে প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি এবং চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই মানুষ জন্য আসলে চিকিৎসা সেবা থেকে আসলে অনেকটা বঞ্চিত বলা হচ্ছে। আমি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছে আসলে যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছিল তাদেরকে মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত ময়লা আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণে যে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কে, পাশাপাশি বয়স্ক এবং শিশুরাও কিন্তু আসলে রোগীর ঝুঁকিতে রয়েছে। তবে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে তারা প্রাথমিকভাবে ১২,৫০০ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত তালিকা করেছে। যেহেতু পুরো জেলাতে যে ৩৪টা ইউনিয়নের মধ্যে ২৮টা ইউনিয়ন তারা প্লাবিত হয়েছিল, সেই প্লাবিতের মধ্যে ৭০% কে আসলে প্লাবিত হিসেবে তারা ধারণা করেছে এবং একটা তথ্য তারা প্রস্তুত করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সড়ক যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিডি সহ বিভিন্ন সড়কগুলো আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আসলে বেশ কিছুদিন সময় লাগবে। পাশাপাশি যে সমস্ত মানুষ এখনো বাড়িঘর আসলে ঠিকভাবে প্রস্তুত করতে পারে না, তারাও আসলে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে চাচ্ছে না। তারা কিভাবে শেষ সময়টা প্রস্তুত করে বাসযোগ্য পরিবেশ তৈরি করবে সে নিয়েও কিন্তু আসলে তারা দুশ্চিন্তা রয়েছে। তারা চাচ্ছে সরকার যাতে উদ্যোগ নিয়ে এই ক্ষতিটা তাদের পুষিয়ে এনে পুনর্বাসনে সহায়তা করে। শরীফ। হাকিম, ধন্যবাদ আপনাকে।